আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই আকরামস এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্ভুজ। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তার আগে বলি, চতুর্ভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনা শোনার জন্য আপনারা সর্বপ্রথম একটা খাতা কলম নিয়ে বসলে ভালো হয়। তাহলে এটা আপনাদের এই ভিডিও দেখার সাথে সাথে আপনি সহজে এটা বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনি অনেক এই চতুর্ভুজ সংক্রান্ত জটিলতা থেকে সমাধান বের করতে পারবেন। তাহলে আমি কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল ভিডিও। চতুর্ভুজ। চতুর্ভুজ, এই চতুর্ভুজের ডেফিনেশন বা সংজ্ঞাটা দিব এই যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। বা বলতে পারি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বা বলতে পারি চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যে কোনো একটা দিলেই হবে। এখন আসি চতুর্ভুজের চিত্রটা কেমন। চতুর্ভুজ, এটা চতুর্ভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে। কারণ এখানে চারটি করে বাহু আছে, চারটি বাহু আছে এবং আবদ্ধ আছে। এখন আসি চতুর্ভুজের সাধারণ বৈশিষ্ট্য কি। এ বি সি ডি বৈশিষ্ট্য। চতুর্ভুজের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? এক নম্বরে হচ্ছে চারটি বাহু থাকবে। চারটি কি থাকবে? বাহু থাকবে। দুই নম্বরে হচ্ছে চারটি কোণ থাকবে। চারটি কি থাকবে? কোণ থাকবে। তিন নম্বরে হচ্ছে চারটি শীর্ষবিন্দু থাকবে। চারটি শীর্ষবিন্দু থাকবে, মানে শীর্ষবিন্দু কোনটা? এই যে এ বিন্দু, এই বি বিন্দু, এই সি বিন্দু, এই ডি বিন্দু, চারটি শীর্ষবিন্দু। আবার চারটি কোণ কোনটা? 1 2 3 4। আবার চারটি বাহু কোনটা? এই যে এডি, এডি, এই যে এডি একটা বাহু, এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু। চারটা বাহু থাকবে, চারটি শীর্ষবিন্দু থাকবে। আর একটা হচ্ছে চার কোণের সমষ্টি। চার কোণের সমষ্টি অর্থাৎ এই কোণ বি কোণ, চার কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি হবে। এই চারটা চতুর্ভুজের চারটা বাহু, চারটা কোণ, চারটে শীর্ষবিন্দু, তারপর চারটি কোণের সমষ্টি 100, দুঃখিত এটা আমার মিস্টেক হয়েছে, চার কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি হবে। এই চারটা বৈশিষ্ট্য। তাহলে আমরা সহজভাবে মনে রাখবো যে চতুর্ভুজের চারটি বাহু, তারপরে চারটি কোণ, চারটি শীর্ষবিন্দু, আবার এদের বৈশিষ্ট্য কয়টা? চারটে। তা ওই তিনটা আমরা লিখবো। আর 4 নম্বর যে বৈশিষ্ট্য লিখবো সেটা কি লিখবো? চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি।
চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। অর্থাৎ তিনটা কোণ যদি আমি যোগ করি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু হবে কত? 360 ডিগ্রি। আশা করি চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যে জিনিসটা আলোচনা করব যে চতুর্ভুজ কত প্রকার, বিভিন্ন রকমের চতুর্ভুজ রয়েছে, সেটা নিয়ে আলোচনা। প্রথম যেটা নিয়ে আলোচনা করব এটা জটিল, আসলে জটিল ঠিক আছে, কিন্তু চতুর্ভুজ মূলত কোথা থেকে আসছে? প্রথম আসছে ট্রাপিজিয়াম থেকে। 1 নম্বরে আমরা লিখব ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজের প্রকারভেদ। আগে প্রকারভেদগুলো আমরা লিখি। 1 নম্বরে হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম 1 নম্বরে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা কেমন? যে এদের এক জোড়া বাহু সমান্তরাল থাকবে। কি থাকবে? এক জোড়া বাহু সমান্তরাল থাকবে। এই একটা বাহু আঁকালাম আর এই একটা বাহু আঁকালাম। এখন এখানে এই এ বি আর এই সি ডি বাহুটা সমান্তরাল। সমান্তরাল কিভাবে বলবো? এই যে দুইটা বাহুর প্রত্যেকটা বিন্দু পরস্পর কি থাকবে? সমদূরত্বে থাকবে। যেমন সমান্তরাল বোঝাচ্ছি। সমান্তরাল আমরা প্রত্যেকে রেল রাস্তা দেখছি। এই যে এরকম, এই যে এখান থেকে এইটুকু যত দূরত্ব হয়, এই মাথার এই জায়গা থেকেও এখানে কি সেম দূরত্ব হবে। এখানেও ঠিক কি হবে? সেম দূরত্ব হবে। তা আমাদের ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে একটা, যে এক জোড়া বাহু অবশ্যই কি থাকতে হবে? সমান্তরাল থাকতে হবে। যেমন এই বাহুটা সমান্তরাল, এখন এই বাহুটা আর এই বাহুটা সমান নাও হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এই বাহুর এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ এখানে যদি সোজা করে একটা লম্ব আঁকি, তাহলে এই দূরত্বটা আর এই বিন্দু থেকে এই বিন্দু, এখানে যদি একটা সোজা করে লম্ব আঁকি, এই দূরত্বটা অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। তার মানে এ বি একটা এভাবে লেখে যে এ বি সমান্তরাল সিডি, এটা সমান্তরাল চিহ্ন। এই চিহ্নটা কি? সমান্তরাল। এখানে এ বি আর সিডি বাহু দুইটা কি সমান্তরাল, আর বাকি এসি আর বিডি এটা সমান্তরাল নাও হতে পারে, হতেও পারে। সেটা যদি হয় আবার অন্য চতুর্ভুজের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা প্রথম ট্রাপিজিয়াম দেখলাম। ট্রাপিজিয়ামের একটা বৈশিষ্ট্য কি হবে? যে এক জোড়া বাহু কি হবে? সমান্তরাল হবে। সেটা যাক, সেটা নিয়ে পরে আলোচনা করি। তাহলে 1 নম্বরে আছে ট্রাপিজিয়াম। 2 নম্বরে হচ্ছে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে সেটা হবে ট্রাপিজিয়াম। যদি 2 জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে কি হবে? এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক এটা হবে কি? সামান্তরিক। এই যে এই বাহুটা সমান্তরাল, আবার এই বাকি বাহু দুইটাও কি সমান্তরাল। এই যে এখানে এ বি সি ডি, এখানে এ বি সমান্তরাল ডিসি, আবার এ ডি সমান্তরাল বিসি। এখানে এই বাহু দুইটাও কি সমান্তরাল, এই বাহু দুইটাও কি সমান্তরাল এবং সমান। তাহলে সামান্তরিক আসলো। 3 নম্বরে হচ্ছে এখন এর এক জোড়া বাহু সমান্তরাল আর এর 2 জোড়া বাহু কি সমান্তরাল। কোণ নিয়ে কোনো কথা এখানে আসে না। এখন এর কোণ বিভিন্ন রকম হতে পারে, এরও কোণ বিভিন্ন রকম হতে পারে। তাহলে আমাদের বুঝতে হবে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল আর সামান্তরিকের 2 জোড়া বাহু সমান্তরাল। এখন যদি 2 জোড়া বাহু সমান্তরাল হয় এবং কোণগুলো যদি এক সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে সেটার নাম কি হবে? আয়তক্ষেত্র।
আয়তক্ষেত্র। এটা শুধু করাচ্ছি চিত্রের সাথে সাথে আমি এর যে প্রকারভেদগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। এর প্রত্যেকটা ডেফিনিশন স্পেসিফিকভাবে আমি আলাদা আলাদাভাবে দিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে দুই জোড়া বাহু অবশ্যই সমান্তরাল হবে, কিন্তু কোণগুলো কি হবে? 90 ডিগ্রি হবে। এই যে এই বাহু সমান্তরাল এই বাহু, এই বাহু সমান্তরাল এই বাহু এবং সমান। আর সাথে এর বৈশিষ্ট্যটা কি আছে যে এই কোণগুলো কি হবে? 90 ডিগ্রি হবে, অর্থাৎ লম্ব হবে, অর্থাৎ সমকোণ হবে। কি হবে? সমকোণ হবে। তাহলে আবার একটু আমার সাথে বলেন আপনারা যে ট্রাপিজিয়ামের কি হবে? এক জোড়া বাহু সমান্তরাল থাকলে সেটা ট্রাপিজিয়াম, দুই জোড়া বাহু সমান্তরাল থাকলে সেটা কি? সামান্তরিক। আবার দুই জোড়া বাহু সমান্তরাল থাকলে সেটা এটাও কিন্তু এই আয়তক্ষেত্রটাও কিন্তু সামান্তরিক বলা যেতে পারে, কিন্তু বলতে পারবো না কি জন্য? সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি হবে না। সামান্তরিকের কোণগুলো কি হবে না? 90 ডিগ্রি হবে না, হয় 90 ডিগ্রি থেকে বড় হবে, নয় 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর আয়তক্ষেত্রের চারটে বাহু সমান্তরাল হবে এবং সমান হবে, পরস্পর বিপরীত বাহু সমান হবে এবং কোণগুলো কি হবে? অবশ্যই এক সমকোণ হবে। 4 নম্বরে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যদি এর পরস্পর বিপরীত বাহু সমান, এর কিন্তু পরস্পর বিপরীত বাহু সমান না, যদি কোণগুলো 90 ডিগ্রি হয় এবং এর পরস্পর বিপরীত বাহু সমান, আর যদি এর চারটে বাহু কিন্তু সমান না, আয়তক্ষেত্রে কি চারটে বাহু সমান না, যদি চারটে বাহু সমান হয় তাহলে কি হবে? সেটার নাম হবে বর্গ। সেটার নাম হবে কি? বর্গ। বর্গের অবশ্যই চারটে বাহু সমান থাকবে। আবার কি হবে? যে চারটে বাহু সমান থাকবে এবং চারটে কোণও সমান থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। আর এটা সমান এটা সমান এটা সমান এটা। এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, এটাও এ। আর এটা যদি এ হয় এটা এ, এটা বি, এটা বি। তাহলে এই বাহু সমান, এই বাহু সমান। এরও এই বাহু সমান, এই বাহু সমান, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না। সামান্তরিক ক্ষেত্রে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রে 90 ডিগ্রি, আর বর্গের ক্ষেত্রে চারটে কোণ 90 ডিগ্রি, চারটে বাহু সমান। আবার এদের কর্ণ আছে, এদের কর্ণ মানে এই কোণা থেকে এই কর্ণ, এই কোণা থেকে এই কর্ণ, এটাও কি? সমান। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা প্রকার যেটা লিখব সেটা হচ্ছে রম্বস। খুবই গুরুত্বপূর্ণ রম্বস। রম্বসের কি হবে? চারটা বাহু সমান থাকবে কিন্তু কোণগুলো সমান থাকবে না। যেমন চিত্রটা হয় এমন, এটা একটু সামান্তরিক, এটা সামান্তরিক। এইটা যদি এ হয় এটা এ, এটা এ, এটা এ, কিন্তু এই কোণগুলো কি? এই কোণটা ধরেন 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, আর এটা হবে কি? 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। এবং এর কর্ণগুলো কি হবে? অসমান হবে। এটা আমি বৈশিষ্ট্য লেখার সময় লিখবো। এখন আমি যেটা বললাম যে চতুর্ভুজ কয় প্রকার? চতুর্ভুজ হচ্ছে 5 প্রকার: ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়াত, বর্গ, রম্বস। ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়াত, বর্গ, রম্বস। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব এক একটার সংজ্ঞা মানে কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য এবং চিত্র। তাহলে প্রথম আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম লিখবেন, এটার সংজ্ঞা হচ্ছে লিখব যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে
ট্রাপিজিয়াম বলে। এখানে বৈশিষ্ট্য, এক নম্বরে এডি সমান্তরাল বিসি। এডি আর বিসি এই বাহু দুটো কি সমান্তরাল। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য ট্রাপিজিয়ামে। চারটে বাহু থাকবে, চারটি কোণের যোগফল 360 ডিগ্রি হবে, এগুলো আমরা লিখতে পারি। কিন্তু মূল বৈশিষ্ট্য ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বাহু কি থাকবে সমান্তরাল থাকবে। সমান না, কিন্তু সমান থাকতেও পারে, কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল থাকলে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এরপরে যেটা আমি আলোচনা করব সেটা তাহলে ট্রাপিজিয়ামের পরে কি সামান্তরিক। সামান্তরিক তাহলে যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিক বলে। চিত্রটা হবে কি এরকম, এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে, এ বি সি ডি। ঠিক আছে, এখানে পরস্পর বিপরীত বাহু সমান হবে, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। যেমন এখানে বৈশিষ্ট্য লিখবো এক নম্বরে যে এডি সমান্তরাল বিসি। দুই নম্বরে লিখব এ বি সমান্তরাল বিসি। যে এই বাহু সমান্তরাল এই বাহু, এই বাহু সমান্তরাল এই বাহু। এটা আমি বৈশিষ্ট্য একসাথে লিখে দিতে পারি, এ ডি সমান্তরাল বিসি এবং এ বি সমান্তরাল ডিসি। আর যেহেতু সমান সেহেতু দুই নম্বরে বৈশিষ্ট্য লিখতে পারি কি এ বি সমান ডিসি এবং এডি সমান বিসি। এডি বাহু সমান কি বিসি বাহু। এই এবি মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান্তরাল এই বাহু, এই বাহু সমান্তরাল এই বাহু। কিন্তু এদের আরেকটা বৈশিষ্ট্য আছে, এই যে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এটা হলো কর্ণের দৈর্ঘ্য। দেখেন এখানে যে কর্ণ দুইটা আমি আঁকছি, কর্ণকে প্রকাশ করা, এটা হচ্ছে D1, এটা D2, এটা হচ্ছে D1 আর এটা D2। কর্ণকে D দ্বারা প্রকাশ করা হয়। এখানে কর্ণ দুইটা কিন্তু সমান না, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি কর্ণদ্বয় অসমান। কর্ণদ্বয় কি অসমান, কর্ণদ্বয় অসমান। 4 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি এখানে কোনো কোণ কি 90 ডিগ্রি এক সমকোণ না, এখানে কোণ এখানে পরস্পর বিপরীত কোণ সমান, পরস্পর বিপরীত কোণ সমান এবং কোণগুলো সমকোণ নয়।
পরস্পর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এই কোণ, এরা কি সমান। এই কোণের বিপরীত এই কোণ, এরা কি সমান, কিন্তু একটা কোণও কি হবে না, 90 ডিগ্রি হবে না। অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে অবশ্যই, এই কোণ 90 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হবে, কিন্তু 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি হলে সেটা আয়ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সামান্তরিক, খুবই গুরুত্বপূর্ণ। এই সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল রাখবো, যে পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে এবং কর্ণগুলো অসমান হবে এবং এদের কোনো কোণই কি 90 ডিগ্রি হবে না, আর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যাব সামান্তরিকের পরে কোনটা লিখছিলাম যেন, সামান্তরিকের পরে লিখছিলাম বর্গ, না বর্গ না, আয়ত। আয়ত বা আয়তক্ষেত্র, আয়ত বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মতো অনেক কিছুই আছে, আমাদের যে জমিগুলো আছে সেগুলো আয়তক্ষেত্র, আমাদের ফ্লোরের যেই, আমাদের ঘরের যেই মেজোটা আছে সেটাও আয়তক্ষেত্র, আমাদের পড়ার টেবিলটা হচ্ছে আয়তক্ষেত্র, বইয়ের যে সাইজটা এটাও কি আয়তক্ষেত্র। এরকম আয়তক্ষেত্রে আয়ত আকৃতির অনেক বস্তুই আমাদের সামনে আছে। আমাদের ঘরে যে টাইলসগুলো লাগায় এগুলো আয়তক্ষেত্র হয়, আবার অনেক সময় বর্গ হয়, ঠিক আছে। তো এর সংজ্ঞাটা কি হবে, যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সমান হলে তো সমান্তরাল অবশ্যই হবে। যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এবং এটা এই কথাটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে আছে, কিন্তু এই আয়তের ক্ষেত্রে এক্সট্রা কি আছে, এবং কোণগুলো এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। এখানে আরেকটা জিনিস বৈশিষ্ট্যটা হতে পারে, এদের কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, সেটা আমি যাই পরে চিত্রটা আঁকাই। চিত্রটা এটা একটু ছোট হয়ে গেছে। এখানে এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু। এখন এটা আমি মার্কিং করি, এ বি সি ডি মার্কিং করলাম। এখানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। এটা যদি এ হয় এটা এ, এটা যদি বি হয় এটা বি, এবং এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। তার মানে চারটে কোণই কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি বৈশিষ্ট্যগুলো লিখি এক এক করে। এক নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি, বিপরীত বাহু পরস্পর সমান। বিপরীত বাহু পরস্পর সমান, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। 2 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, বিপরীত কোণ, এখানে বিপরীত বাহু পরস্পর সমান। আর লিখতে পারি প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। 3 নম্বরে কি লিখতে পারি, কর্ণদ্বয় পরস্পর সমান। এই যে কর্ণদ্বয় কোনটা, এই কোণা আর এই কোণা অবশ্যই কি হবে, সমান হবে। এই কোণা আর এই কোণা কি সমান হবে। কর্ণদ্বয় পরস্পর, এই যে 3টা বৈশিষ্ট্য,
পরস্পর বিপরীতভাবে সমান হবে, কোণগুলো প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে হবে এবং কর্ণদ্বয় পরস্পর কি হবে, সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, বর্গ। বর্গ আমাদের ঘরের মেঝের টাইলস গুলা হতে পারে বর্গ, ঠিক আছে। এখন বর্গ, বর্গ সংখ্যাটা আমরা কি দিব, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান। এর আগে কিন্তু কোনো বাহু আমরা সমান পাইনি, 4টে বাহু সমান পাইনি। এটা হচ্ছে বর্গের বিশেষ বৈশিষ্ট্য, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, আবার 4টি কোণও কি সমান বা 90, এক সমকোণ বা 90 ডিগ্রি। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা কিন্তু আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য ছিল। আয়তক্ষেত্রে 4টে কোণই 90 ডিগ্রি করে ছিল, কিন্তু 4টে বাহু কিন্তু সমান ছিল না। এটা হচ্ছে বর্গের একটা বিশেষ বৈশিষ্ট্য, বর্গের 4টে বাহুই সমান হবে এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হবে ও কর্ণদ্বয় সমান হবে। কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর কি হবে, সমান। তাকে বর্গ বলে, তাকে কি বলে, বর্গ বলে। চিত্রটা আঁকায়, একটা 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 একটা। এই বাহুটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, এখানে এ সমান সমান যদি 5 সেমি হয়, তাহলে এটাও কি 5 সেমি, এটাও কি 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে বর্গ হবে। এবং এই কর্ণগুলো কি হবে, এটা মার্কিং করি, এ বি সি ডি। এখানে এই কর্ণটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এদের যে কর্ণ, কর্ণটা হচ্ছে এই কর্ণ সমান এই কর্ণ, কর্ণদ্বয় কি হবে, সমান হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো লিখি। বৈশিষ্ট্য, 1 নম্বরে বৈশিষ্ট্যটা কি, 4টি বাহুই সমান, 4টি বাহুই সমান, 4টি বাহুই কি সমান। 2 নম্বরে 4টি কোণ, 4টি কোণই সমান, 4টি বাহু সমান, 4টি কোণই সমান বা 90 ডিগ্রি। 3 নম্বরে লিখতে পারি কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে বর্গের বিশেষ বৈশিষ্ট্য কি পাইছি, 4টে বাহু সমান হবে আর কর্ণদ্বয় কি হবে, সমান হবে। সামান্তরিকের কর্ণদ্বয় সমান, কোণগুলো 90 ডিগ্রি, কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য হলে 4টে বাহু সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা নিয়ে আলোচনা করব, রম্বস, সর্বশেষ যেটা রম্বস। রম্বস, রম্বসের বিশেষ বৈশিষ্ট্যটা কি, এই 4টি বাহু সমান হবে, কর্ণদ্বয় সমান হবে, কিন্তু কোণগুলো সমকোণ হবে না। তাহলে দেখেন, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান, প্রত্যেকটি বাহুই সমান, কিন্তু কর্ণদ্বয়
অসমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। বৈশিষ্ট্য চিত্রটা কেমন হবে, যে এখানে চারটে বাহুই সমান, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, কিন্তু এই কোণগুলো কি হবে না, 90 ডিগ্রি হবে না। আর এই কর্ণটা হবে বড় আর এই কর্ণটা হবে কি ছোট। এখন এখানে কর্ণ বড় ছোট হবে, আর একটা হচ্ছে এই কোণ আর এই কোণ হবে সমকোণ থেকে 90 ডিগ্রি থেকে ছোট হবে, আর এই দুটো হবে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে বৈশিষ্ট্য কি লিখব, এর বিশেষ বৈশিষ্ট্য কি আছে? এর বিশেষ বৈশিষ্ট্য আছে চারটি বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান নয়, ওই কর্ণগুলো সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়। লিখতে পারেন এর বৈশিষ্ট্য, চারটি বাহু সমান কর্ণদ্বয় অসমান। 3 নাম্বার, কর্ণদ্বয় অসমান, কোণগুলো সমকোণ নয় কিন্তু পরস্পর বিপরীত কোণ সমান। পরস্পর বিপরীত কোণ সমান। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা ঘুড়ির মতো আকৃতি আছে, ওইটাও চতুর্ভুজ। এখন এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা কেমন বুঝতে পেরেছেন বা আপনাদেরকে চতুর্ভুজ সম্পর্কে আমি কেমন হেল্প করতে পারছি, সেই জন্য আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে রাখি, একটা কোশ্চেন করি, এটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে করে জানাবেন। প্রশ্নটা হচ্ছে সমান্তরিক রম্বসের মধ্যে মূল পার্থক্যটি কি? সামান্তরিক ও রম্বসের মধ্যে মূল পার্থক্যটি কি? আশা করি কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না এবং আপনাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।